Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইলার। আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আর আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই আমাকে থেকে বুঝতে পারছো যে আমি আগের থেকে অনেকটা একটু বেটার আছি। রেড কালারের এটা কী দেখা যায়, ও আমি একটু রেড কালারের পেন হয় না, লাল পেন, সেটা নিয়ে জাস্ট একটু হাতে একটু ডিজাইন করছিলাম। আমি অতটা ভালো ডিজাইন পারিও না, জাস্ট পেনটা ছিল, ফোনে কথা বলছিলাম হবে হয়তো কারোর সাথে। দেন তারপর আমি আপন মনে ফুলটা করেছি। একটু ছোট্ট একটা কিছুই না, বাট হাতে দেখা যাচ্ছে, সেই জন্য আমার চোখে পড়লো, তাই বললাম। তো যাই হোক, আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আর আমি আগের থেকে একটু বেটার আছি, তাই জন্য ভিডিওটা শ্যুট করতে বসে পড়লাম। আর তোমাদেরকে যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমি রেগুলার ভিডিও পোস্ট করব, তো চ্যালেঞ্জ মানে পুরোপুরি কথা দিতে পারছি না, কারণ আমার শরীরের উপরে ভরসা নেই। আমার নিজেরই আমার সবসময় শরীর খারাপ হয়, একটু ঠান্ডা লাগলেই আমার শরীর খারাপ হয়। চেষ্টা করব যতটা বিজি থাকি তার মধ্যে মানে উইকে 3টে করে ভিডিও আপলোড করার, বাট একটু যদি বিজি থাকে তাহলে উইকে 2টো ভিডিও আপলোড করব, বাট চেষ্টা করবো এভরি উইকে 3টে ভিডিও আমার চ্যানেলে আপলোড করার। আর এখন না গাইস, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 11:50, মানে প্রায় 12টার কাছাকাছি। বেসিক্যালি আমি রাতের বেলা ভিডিও শ্যুট করে বেশি প্রবলেমও হয় না। এখন প্রায় মানে সেট হয়ে গেছে। এর আগের ভিডিওটা মনে হয় আমি তোমাদের সাথে রাতেরবেলা মানে দুপুরবেলা শেয়ার করেছিলাম। তো এখন রাতেরবেলা ভিডিওটা করছি, সবাই পুরো চারিদিকে চুপচাপ, আর আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করা যেতে পারে এখন বসে। তো ভাবলাম তাই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। যাই হোক, চলো মেন ভিডিও। এই যাই হোকটা বারবার আমার এসে যায়, কেন আমি জানি না। আমার সবথেকে বড় প্রবলেম কথায় শুধু যাই হোক এটা চলতেই থাকে। আমি এটা কিছুতেই আটকাতেই পারি না। যত ভাবি যে এটা আটকে নেবো মানে ঠিকঠাক করে নেবো, বাট হয় না। কিছু আছে না, কিছু কথার মাত্রা হয়ে যায়। তো আমার বলতে গেলে এটা কথার মাত্রা হয়ে গেছে। এত চেষ্টা করি এটাকে মানে ঠিক করার, বাট ঠিকই আর হয় না। তো যাই হোক, দেখেছো আবারই যাই হোক। তোমাদের কাছে কি কোনো সলিউশন আছে যাই হোকটা কী করে আমি ক্যান্সেল করবো? তো যাই হোক, আর বলবোই না এটা, আর কথাই বলবো না, ভিডিওই করবো না। না ভিডিও না করলে তো তোমরা আবার বলবে যে রেগুলার ভিডিও দেয় না, একটা চ্যানেল খুলে বসে আছে। তো যাই হোক, আর ভালো লাগছে না, প্লিজ জাস্ট ফরগেট ইট। তো এখন বাজে যেহেতু রাত বললাম যে 12টা বাজে, তো এখন আমি এমন একটা জিনিস ইউজ করব। তো সেটা দেখেই বেসিক্যালি আমার ভিডিওটা শ্যুট করার কথা মনে হলো যে চলো এখন তো ভিডিওটা মানে জিনিসটা ইউজ করবো, তো এখন মানে এটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। আমি মানে যখন খুব বিজি থাকি, সেটা মানে কীভাবে আমার নাইট কেয়ারটা ফলো করি, জাস্ট একটা স্টেপেই তোমরা তোমাদের নাইট কেয়ার মানে স্কিন কেয়ারটা কীভাবে মানে সব কিছু দিয়েই মানে কমপ্লিট করতে পারো। আমি যখন খুব কাজের মধ্যে থাকি বা শরীরে কোনো এনার্জি থাকে না, খুব বিজি থাকি, ইচ্ছে করে না নাইট কেয়ারের কোনো স্কিন স্টেপ ফলো করতে। মানে সবসময় এরকম কিন্তু হয় না যে যে আমরা সবসময়ই মানে নাইট কেয়ার স্কিন স্টেপগুলো ফলো করি। সবাই হয়তো করে, বাট আমার হয়ে ওঠে না, কারণ আমার শরীর একদমই ভালো থাকে না প্রায় দিন বলতে গেলে। একটু ঠান্ডা লাগলেই আমার শরীর খারাপ হয়ে যায়। তো সবসময় আমি বেসিক্যালি স্কিন কেয়ারের স্টেপগুলো ফলো করতে পারি না। যেদিন আমি একটু কুড়ে টাইপের হয়ে যাই, যেদিন একটু বিজি থাকি, যেদিন শরীরে প্রচুর টায়ার্ড থাকে, যেদিন এনার্জি থাকে না, সেদিন আমি আমার পুরো নাইট কেয়ারটা কীভাবে একটা স্টেপ দিয়ে কমপ্লিট করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তোমাদেরও কি কোনো দিন এরকম মনে হয় যে আজ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, আজকে আর কোনো কিছু মাখতে পারবো না, কোনো ক্রিম ইউজ করতে পারবো না, ফেস ওয়াশ করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, এরকম কি মনে হয়? টায়ার্ড লাগে, উঠতে ইচ্ছে করে না, কিছু মাখতে ইচ্ছে করে না। আমারও কিন্তু এরকম প্রায় দিনই মনে হয়। তো আমি কুড়েমি করে স্কিনটাকে বাঁচানোর জন্য জাস্ট একটা জিনিসই ইউজ করি। সেটা কি ইউজ করি চলো মানে আজকের ভিডিওটা তোমরা দেখলে যে নাইট কেয়ার যে পরপর স্টেপগুলো থাকে না, অনেকগুলো স্টেপ ফলো করলে তারপর পুরোপুরি একটা নাইট কেয়ার স্কিন কেয়ার পুরো কমপ্লিট হয়। বাট আমি সবসময় এটা করে উঠতে পারি না, একটা জিনিসই ইউজ করি। তো ফাঁকিবাজি মেরে কীভাবে স্কিন কেয়ার করা যায় নাইট কেয়ারের, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। যেহেতু আজকে আমার শরীরটা ঠিক নেই, আগেই বলেছিলাম হয়তো তোমাদের কোনো একটা ভিডিওতে যে আমার ফিভার চলছে। তো সেই জন্য একটু কুড়েমি টাইপের করে কীভাবে আমি আমার স্কিনটাকে কেয়ার করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা মানে তোমরা আমার মতো যারা আছো, যারা একটা ক্রিম বা একটা প্রোডাক্ট দিয়েই তোমরা পুরো নাইট কেয়ারটা কমপ্লিট করতে চাও, আর এখন তো সামার টাইম, বেশি কিছু মানে ইচ্ছে করে না গরমের সময়। তো আমি কিভাবে ফলো করি একটা স্টেপ দিয়ে, যারা আমার মতন কুড়েমি টাইপের আছো আর কি, করতে চাও না কোনো কিছু, ফাঁকিবাজি মেরে সব কিছু করার ধান্দা, তো তারা আজকের এই ভিডিওটা দেখো। আর যারা সব প্রোডাক্ট
বাঁচিয়ে টাকা বাঁচিয়ে একটা প্রোডাক্টেই ওয়েস্ট করতে চাও, তারাও আজকের ভিডিওটা দেখো। মানে একটা প্রোডাক্ট দিয়ে তোমরা তোমাদের স্কিনটাকে গ্লো, অ্যান্টি এজিং থেকে শুরু করে সব কিছু করতে পারবে, সেটাই তোমাদেরকে দেখো। তারাও দেখো যারা টাকা বাঁচাতে চাও, যারা ফাঁকিবাজি মারতে চাও। একটু বেশি বলা হয়ে যাচ্ছে না স্কিন কেয়ার? তো যাই হোক, উফ গড, তো চলো বেশি কথা না বলে, নইলে আবার যাই হোক এটা মুখ দিয়ে বেরিয়ে যাবে আমার। খুব একটা ব্যাড হ্যাবিট আমার। কি প্রোডাক্ট সেটাই তোমাদেরকে দেখায়, যেটা ফলো করে তোমরা তোমাদের ফুল স্কিন কেয়ারটা কমপ্লিট করতে পারবে শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়েই। পুরো স্কিনটা গ্লোয়িং করতে পারবে, পুরো স্কিনটা ঠিকঠাক রাখতে পারবে আর কি। মানে এই একটা প্রোডাক্ট ইউজ করলেই তোমাদের নাইট কেয়ারে যে কটা স্কিন তোমরা কেয়ার তোমরা ইউজ করো, স্কিন কেয়ার স্টেপ তোমরা ইউজ করো, এগুলো ইউজ করতে হবে না, জাস্ট একটা প্রোডাক্ট ইউজ করলেই হবে। তবে আগে বলতে প্রোডাক্টটা একটু কস্টলি আছে। তো যাই হোক, চলো প্রোডাক্টটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে নাইট কেয়ার লোক কী ইউজ করে। অবভিয়াসলি ভালো একটা নাইট ক্রিম হলেই আর কিছু ইউজ করা লাগে না বলে আমি মনে করি। বিশেষ করে সামার টাইমে টোনার, ময়শ্চারাইজার এগুলো তো সব স্কিনের জন্য ইউজ করা লাগে না সামার টাইমে। যেহেতু সামার টাইমে অয়েলি স্কিন যদি আমি বলতে যাই বা কম্বিনেশন স্কিন বলতে চাই, তাহলে কিন্তু এই স্কিনগুলোতে অয়েলের পরিমাণ এমনিতেই বেশি থাকে, তাই টোনার, ময়শ্চারাইজার এগুলোর পরিমাণ মানে লাগেই না বলতে গেলে সামার টাইমে, বিশেষ করে আবার নাইট টাইমে। ভালো একটা নাইট ক্রিম ইউজ করলে সেটা তোমাদের সবটারই কাজ দেবে, যে তোমাদের স্কিনকে গ্লোয়িং রাখবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিনটা হেলদি রাখবে, স্কিনটা গ্লোয়িং রাখবে, আগে বললাম না? তো যাই হোক, এই কাজগুলো করবে। তো চলো, তার জন্য দরকার একটা ভালো একটা নাইট ক্রিম। আজকে আমি কিভাবে আমার ফাঁকিবাজি নাইট কেয়ার মানে রুটিন ফলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করবো আমার ফেভারিট একটা নাইট ক্রিমের রিভিউ। তো চলো নাইট ক্রিমটা কি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো নাইট ক্রিমটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে সেটাফিলের ব্রাইট হেলদি রেডিয়েন্স ব্রাইটনিং নাইট কমফর্ট ক্রিম। সেটাফিল নামটা তো অনেকেই কম বেশি শুনেছো, আমি এই ফেস ওয়াশ ইউজ করি, এটা রিভিউ আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। বাট এটা হচ্ছে সেটাফিলের নাইট ক্রিম, যেটা আমি ফাঁকিবাজি মানে ইউজ করি। যে সেটাফিলের ব্র্যান্ডটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, এটা খুবই ভালো একটা ব্র্যান্ড, আর বেসিক্যালি এটা অনেক সেলিব্রিটিরাও ইউজ করে। তো এটা আমি আগেই বললাম সেটাফিলের ব্র্যান্ড, এবং হাই প্রাইসের একটা ব্র্যান্ড। তো মানে এর প্রোডাক্টগুলো এমনিতে একটু কস্টলি হয়। তো যারা অ্যাফোর্ডেবলের প্রোডাক্ট চাইছো তাদের কাছে এটা মনে হয় অনেকটাই হাই মনে হবে বাজেট, এটার অনেক কস্টলি আছে প্রোডাক্ট। তো চলো এর প্যাকেজিংটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিই, কেমন কী সব বাকি কিছু আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্যাকেজিংটা তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তো এবার আমিও একটু তোমাদের সাথে ভালোভাবে দেখিয়ে দিই, ভালোভাবে শেয়ার করে দিই কেমন কি, ভালোভাবে বলে দিই। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, প্রথমত কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে রিসিভ হয় এটা। যেটা হচ্ছে এই ক্রিমের ডিব্বা যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটা প্লাস্টিক বোতলের মধ্যে রয়েছে, আর পিঙ্ক কালার আর হোয়াইট, ব্লু, লাইট গ্রিনের মধ্যে রয়েছে। খুবই সুন্দর কালার কম্বিনেশন করা রয়েছে, আর প্যাকেজিং ইজ সো গুড, খুবই সুন্দর। দেখতে পাচ্ছ তোমরা এটা পুরোটাই প্লাস্টিক বোতলের মধ্যে রয়েছে। আর এই প্যাকেজিংটা ওপেন করার পর দেন এর ভিতরে একটা লিড থাকে, এবং লিডটা ওপেন করার পরেই তোমরা দেখতে পাবে প্রোডাক্টটা। পুরো হোয়াইট কালারের ক্রিম ফর্মে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না? এটাকে আমি অনেকটা ফিনিশ করে ফেলেছি,
অলরেডি। তো এটা আমি এখন ইউজ করব বলেই কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা, যেহেতু আমি আজকে একটু ফাঁকিবাজি মেরে আমার নাইট কেয়ারটা ফলো করব, তো সেই জন্য এই ভিডিওটা করা। তো এটা দেখতে পাচ্ছ সেটাফিলের ক্রিম, আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কি এর সম্পর্কে একটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই। তো এটা হচ্ছে সেটাফিলের ব্রাইট হেলথি রেডিয়েন্স ব্রাইটনিং নাইট কমফর্ট ক্রিম, যেটা তোমাদেরকে ইউজ করতে খুব কমফোর্টেবল মনে হবে। মেন লেখা রয়েছে ডার্মোটোলজি টেস্টেড রেকমেন্ডেড ফর সেন্সিটিভ স্কিন। এটা সেন্সিটিভ স্কিন মানে ইউজ করতে পারবে এরকম মানে ক্লেম করা আছে, বাট এটা তোমরা কোন কোন স্কিন টাইপ ইউজ করতে পারবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো इसमें लिखा हुआ है कि ब्राइट हेल्थी रेडियंस, तो सच में ये स्किन को गोरा बनाता है या स्किन को ब्राइट देता है कि नहीं, ये आप लोगों को मैं बाद में वो बताऊंगी। तो आप लोग ज़रा सा भी वीडियो को स्किप मत करना और वीडियो में बनी रहना। तो मैं हिंदी बोल रही हूँ, थोड़ा सा ट्राई कर रहा था, मेरा हिंदी उतना ज़्यादा अच्छा नहीं है, तो फिर भी मैंने थोड़ा सा ट्राई कर लिया मतलब मेरे दिमाग पे आ गया और मैं बोल दिया। इसमें कोई स्क्रिप्ट नहीं है, मैंने मेरे दिल में जो आया, मेरे मन में जो आया, मैं आप लोगों के साथ शेयर कर दिया। ये है बात, तो और कुछ नहीं। चलो बंगाली में रिटर्न करते हैं। तो जो भी है, तो इसमें लिखा है, तो मैंने और हिंदी नहीं बोलूँगी। अरे यार, मैं जो चीज़ बोल रही हूँ ना वो मेरे पीछा नहीं छोड़ रही है यार। जैसे कि मैं जय हो जैसे बोल रही हूँ वो मेरा पीछा नहीं छोड़ रही है, और अब ये हिंदी भी लग गई है, मेरे पीछा नहीं छोड़ रही है। और अब मैं और ज़्यादा हिंदी नहीं बोलूँगी क्योंकि मैं बंगाली में वीडियो कर रही हूँ, तो मैं बांग्ला बोलूँगी। अब हिंदी को मैं বাই বাই করে দিতে হूँ। কতটা স্কিনকে ব্রাইট করে হেলদি করে সেটাই আমি তোমাদেরকে বলবো, সেটা মানে পরে। তো এর প্যাকেজিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিটেলসে তোমাদেরকে সব বলে দিয়েছি যে এটা ডার্মাটোলজি টেস্টেড রয়েছে। আর ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্টগুলো আমাদের স্কিনের জন্য তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। তো এটা আমি তোমাদের সামনে ইউজ করবো এবং ডিটেলসে সব কিছু বলবো। তো চলো, আমি এখন নাইট কেয়ারের জন্য আমি এই সেটাফিলের এই মানে ক্রিমটা ইউজ করব। তো চলো আগে ইউজটা করে নিই। তো ইউজ করার জন্য সবার প্রথম আমি ভিডিওটা করার জন্য আগে ভালো করে ফেসটা ক্লিন করে এসেছিলাম, মানে ফেস ওয়াশ দিয়ে। দেন এবার এটা আমি শুধু বাট একটা স্টেপ ফাঁকিবাজি মেরে তোমরা ইউজ করতে পারো, বাট তার আগে কিন্তু তোমাদেরকে ফেস ওয়াশটা করতে হবে, কারণ সারাদিনের ধুলো বালি ময়লা যা আছে মুখ থেকে পুরো এরকম দূর করে দিতে হবে। সেই জন্য ভালো একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। তো আমি অলরেডি ফেস ওয়াশ করে এসেছি, তো এবার আমি ক্রিমটা ইউজ করব। তো চলো ক্রিমটা ইউজ করতে করতে বাকিটা তোমাদের সাথে গল্প করবো, ক্রিমটা কেমন, ক্রিমটার বাকি এটসেট্রা এটসেট্রা। তো চলো, সবার আগে আমি বলেছি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন তাও আমি একটু ড্যাপ ড্যাপ করে ওয়াটার দিয়ে ড্যাপ ড্যাপ করে নিলাম। দেন আমি এটা ইউজ করব। তো এটা হচ্ছে সেটাফিলের ক্রিম, আমি আগেই বলেছি, আর কিছু বলার নেই। তো টেক্সচারটা আগে তোমাদেরকে বলি। লিডটা ওপেন করলে তারপর এরকম একটা, বাবা এরকম পড়ে যাচ্ছে কেন সব কিছু আমার হাতের থেকে। তো যাই হোক, পড়ে গেছিলো জিনিসটা। তো এই হচ্ছে প্রোডাক্টটা, দেখতে পাচ্ছ। টেক্সচারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টেক্সচারটা এত থিক এত ওয়াটার বেস টাইপের, তোমাদেরকে আমি কি বলবো। আর এটা আমি এখন ইউজ করছি কেন জানো, কারণ এখন সামার টাইম, আর আমার কম্বিনেশন স্কিনে আগেই বলেছি তোমাদেরকে যে একটু সোয়েটের প্রবলেম হয়, আর এটা ইউজ করলে না স্কিনটা মনে হয় যেন লাইক ওয়াটার বেস কিছু ইউজ করেছি, কোনো প্রবলেম হয় না, কোনো সোয়েটেরও প্রবলেম হয় না, খুবই সুন্দর ইউজ করতে। এর টেক্সচারটা পুরো একদম ঠিক, কোনো ওয়াইল্ড বেস টাইপের না, একটু ক্রিমি টাইপের তোমরা দেখতে পাচ্ছ, বাট এটার মানে টেক্সচারটা মানে একদমই ক্রিমি টাইপের না, পুরো মানে জেল বেস টাইপের একটা, মানে ইজিলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এর প্রোডাক্টের টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখো পুরো একদম ওয়াটার বেস টাইপের, একদম সিল্কি টাইপের, কোনো মানে চিপচিপা ওয়াইল্ড বেস কোনো কিছু না। সেই জন্য আমার ইউজ করতে খুব ভালো লাগে। ফাঁকিবাজি স্কিন কেয়ার হলেও এটা খুবই সুন্দর। তো টেক্সচারটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, আর এর ফ্র্যাগনেন্সটা তোমাদেরকে এখানে বলে দিই। এর কোনো মানে স্মেল নেই বলতে গেলে, হালকা একটা স্মেল আছে, খুবই হালকা, যেটা পাওয়াও যায় না। তো এখানে বেসিক্যালি মেনশন করে দেওয়া রয়েছে যে ফ্রেগনেন্স ফ্রি, প্যারাবিন ফ্রি, নন কমেডোজেনিক অ্যান্ড হাইপো অ্যালার্জেনিক। তো ইউজ হবে না মানে সাইড এফেক্ট নেই কোনো, বুঝতে পারছো তোমরা। আর ইউজ হবে না মানে শ্যুট করবে না এরকমটাও না, সবার স্কিনে এটা সুটেবল হবে। বুঝতেই পারছো কী কী আছে, তোমাদের বলে দিলাম। প্যারাবিন ফ্রি একটা ক্রিম। তো হলো এটাকে আবার ম্যাসেজ করে নেবো, আগেই বলেছি, কারণ নাইট স্কিন কেয়ারে তোমরা যাই ফলো করো না কেন, টোন ময়শ্চারাইজার থেকে শুরু করে ম্যাসাজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ রাত্রেবেলা আমাদের স্কিনটা পুরোটা রিপেয়ারের কাজ করে। তো ম্যাসাজ, আমি যে ক্রিমটা ইউজ করছি সেটা যদি ম্যাসাজ করি তাহলে ভিতরের মানে স্কিনের ভিতরের লেয়ার পর্যন্ত পৌঁছে যাবে, আর স্কিনটা মানে ক্রিমটাও ভালো কাজ দেবে, স্কিনটাও ভালো করে রিপেয়ারিংয়ের কাজ করতে পারবে আমরা যখন ঘুমাবো বেসিক্যালি। তো ভালো করে খুব যে কোনো ধরনের তোমরা যাই নাইট ক্রিম ইউজ করো না কেন, তো তোমরা ভালো করে চেষ্টা করবে যে স্কিনটা ভালো করে ম্যাসাজ করে ইউজ করার, যে কোনো ক্রিম বলো বা যাই কিছু বলো।
তাহলে এটা ভালো করে স্কিনে আমাদের অ্যাবসর্ব হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট অন্তত এটা ম্যাসাজ করবে, আর এটা খুব ইজিলি স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়। কোনো মানে চিপচিপা থাকে, সোয়েটের প্রবলেমও থাকে না, খুব ইজিলি স্কিনে এটা অ্যাবসর্ব হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না, স্কিনে দেখতে পাচ্ছ অ্যাবসর্ব হয়ে গেছে, কোনো চিপচিপা ফিল নেই, কেমন একটা সিল্কি টাইপের একটা ফিল রয়েছে, যেটা খুবই সুন্দর, আমার ইউজ করতে খুবই ভালো লাগে। আর স্কিনে মনে হয় না যেন কোনো ক্রিম ইউজ করেছি, কিছুক্ষণ পরে পুরো স্কিনটা একদম ড্রাই হয়ে যায়, এটা খুবই ভালো লাগে। তো তোমরা যারা একটু অয়েল বেস প্রোডাক্ট চাইছো, মানে সরি ক্রিম বেস, তোমরা যারা একটু ওয়াটার বেস প্রোডাক্ট চাইছো তাদের জন্য তো এটা বেস্ট হবে। তো দেখতে পাচ্ছ স্কিনটা কত তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নিয়েছে, মনে হচ্ছে আমি কোনো ক্রিম ইউজ করেছি, একদম কোনো চিপচিপা নেই, কোনো কিছুই নেই, জাস্ট 1 মিনিটেই দেখতে পাচ্ছ স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে। জন্য আমি ফাঁকিবাজি মেরে এইটা ইউজ করি, একটা স্টেপে সব কিছু হয়ে যায়। আর এটা কি বলো তো, বেসিক্যালি এখানে এরা ক্লেম করেছে 7 ডেজে তোমাদের স্কিনটা এটা হোয়াইট করে দেয়। তো কতটা হোয়াইট করে, এটা ভালো নাকি, বা একটা ক্রিম ইউজ করে পুরো নাইট কেয়ার কমপ্লিট করা যায় কিনা, এবার আমি তোমাদেরকে বলি চলো, বা তোমরা পারচেস করবে কিনা, আমি কেমন রেজাল্ট পেয়েছি সবটা। ফার্স্টে বলি এটা তোমরা কেন ইউজ করবে আর কোন কোন স্কিন টাইপ ইউজ করবে। আমাদের নাইট কেয়ারে তো কোনো না কোনো জিনিস ইউজ করতেই হয়, মানে নাইট কেয়ারের জন্য আমাদের স্কিনটা রিপেয়ারের কাজ করার জন্য, সেটা ক্রিম বলো, টোনিং বলো, ময়শ্চারাইজার বলো, সেটা কিন্তু আমাদের ইউজ করতে হয়। তো আমরা যদি সব কিছু মানে স্টেপ স্কিপ করে শুধুমাত্র একটা ক্রিমটাই ইউজ করি, যেটা থেকে আমাদের সব কিছু মানে কমপ্লিট হয়ে যাবে, আমার মনে হয় না তারপরেও এক্সট্রা কিছু ইউজ করা উচিত। আর যেহেতু এখন সামার টাইম, সবাই কম বেশি সবার তো সোয়েটের প্রবলেম হয়, বিশেষ করে অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিনে তো প্রচুর সোয়েটের প্রবলেম হয়। আর এরা কী হয়, মানে এদের স্কিনে কী হয়, বেশি কিছু ক্রিম ইউজ করাও যায় না, মানে ভালো লাগে না ইউজ করতে, প্রচুর সোয়েটের প্রবলেম হয়, মুখটা তেল করে আরও বেশি, সেই জন্য কিন্তু এরা আমি বেসিক্যালি স্কিপ করে যাই। তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম মানে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করার ইচ্ছে না থাকে, ভালো একটা প্রোডাক্টেই তোমরা মানে পুরো পয়সাটা খরচা করতে চাও অতগুলো প্রোডাক্ট না ইউজ করে, সেজন্য সেটাফিলের এই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। আমি কেমন রেজাল্ট পেয়েছি বা ভালো নাকি খারাপ, আমি কেন তোমাদেরকে ইউজ করতে বলছি, তো যেহেতু বেসিক্যালি আমি আগেই বলেছি যে এটা পুরো একদম ওয়াটার বেসড একটা প্রোডাক্ট। আর এই মানে ক্রিমটা ইউজ করলে কি হয়, তোমাদের নাইট কেয়ারে তোমরা যতগুলো স্কিন কেয়ারের স্টেপ তোমরা ফলো করো, টোনিং, ময়শ্চারাইজার থেকে শুরু করে সব কিছু, তো একটা ক্রিমে তোমরা সব কিছু পেয়ে যাবে, একটা ক্রিমে তোমরা সব কিছু কমপ্লিট করে নিতে পারবে, বিশেষ করে সামার টাইমের জন্য। আর সেটাফিলের ক্রিম তোমরা জানো খুবই ভালো, সেটাফিল কোম্পানিটাও খুবই ভালো, তো সেক্ষেত্রে তোমরা সেটাফিলের এই ক্রিমটা ইউজ করতে পারো। আমার কেমন রেজাল্ট পেয়েছি সেটা আমি বলি। আমি ফার্স্ট যখন এটা পারচেস করি তখন আমি এটা ইউজ করতাম না গাইজ, আমার ভালো লাগতো না অতটা ইউজ করতে, বিকজ এখন সবাই চায় না যে আমার একটা ক্রিম ইউজ করবে যেটা আমাদের স্কিনটা অনেকটা বেশি গ্লোয়িং করে দেবে, ফেয়ার করে দেবে, সাথে সাথে সেই জন্যই আমি এটা ইউজ করতাম না, ততটা ইউজ করতে ভালো লাগতো না। বাট যখন মানে একটা টাইমে আমি এটা ইউজ করা স্টার্ট করি, দেন আমি এটা কি বলবো, ফার্স্ট যখন আমি এটাকে মানে ইগনোর করতাম, এই প্রোডাক্টটাই এখন আমার ফেভারিট হয়ে গেছে বলতে গেলে নাইট কেয়ারের মধ্যে। সবগুলো মানে আমরা যদি মানে যে জিনিসটা আমরা 3-4টে প্রোডাক্ট ইউজ করে পাবো, সেই জিনিসটা যদি আমরা একটা প্রোডাক্ট থেকে পাই, তাহলে আমরা নিশ্চয়ই একটা প্রোডাক্টটাই বেছে নেবো। বেসিক্যালি আমি আর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না, এটা ইউজ করি। আর এটা যখন আমি ফার্স্ট ইউজ করি, আগে বলেছি ফার্স্ট আমি ইউজ করতাম না, দেন আমি এটা ইউজ করা স্টার্ট করি, দেন তারপরে আমি রেজাল্টটা বুঝতে পারি গাইস, এটা এত সুন্দর। আর এটাতে ক্লেম করা আছে এটা 7 ডেজের মধ্যে তোমাদের স্কিনটা হোয়াইট করে দেয় বা গ্লোয়িং এনে দেয়। এটা কতটা সত্যি সেটাই তোমাদেরকে বলি, এটা 7 ডেজের মধ্যে তোমরা যদি টানা 7 ডেজ ইউজ করো, মানে 1-2 থেকে 1 সপ্তাহ পুরো টানা ইউজ করো, তাহলে তোমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লোটা, সেটা স্কিনটা হেলদি করে তোমাদের স্কিনের গ্লোটা ফিরিয়ে দেবে। তার মানে এটা নয় যে ধবধবে সাদা করে দেবে, খুবই সুন্দর একটা গ্লো চলে আসবে, যেটা মনে হয় যেন আমাদের স্কিনের অরিজিনাল গ্লো যেটা, সেটাই মনে হবে যে ভালো কোনো একটা প্রোডাক্ট ইউজ করে সেটা থেকেই তোমার স্কিনটা এত সুন্দর গ্লো করছে, সেটা থেকেই স্কিনটা এত সুন্দর ব্রাইট করছে, এটাই মেন কথা। ধবধবে সাদা এটা করে না, আমি প্রথমত ক্লিয়ার করে দিচ্ছি, যেমন যারা ধবধবে সাদার জন্য এই প্রোডাক্টটা পারচেস করবে ভেবে থাকছো, তাদের জন্য আমি আগে ক্লিয়ার করে দিই, এটা পুরোপুরি ফর্সা করে না, স্কিনের মানে ব্রাইটটা থাকে, ব্রাইটটা অন্যরকম দেয়, যেটা অন্য কোনো ক্রিমে দিতে পারে না। খুব সুন্দর একটা ব্রাইটনিং এফেক্ট দেয় স্কিনে, যেটা খুবই মানে সুন্দর লাগে, মানে আর স্কিনটা খুব বেশি হেলদি লাগে, স্কিনটা হেলদি লাগে। একটা ক্রিম ইউজ করি মনে হয় যেন আমরা অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি স্কিনের জন্য, এটা খুবই হেলদি লাগে, স্কিনটা হেলদি করে দেয়। আর স্কিনটা যদি ভিতর থেকে হেলদি লাগে, তাহলে তখনই কিন্তু আমাদের স্কিনটা ব্রাইট লাগে আর দেখতে খুবই সুন্দর লাগে, তখন মানে স্কিনটা অন্যরকম একটা গ্লো করে, যেটা মনে হয় যেন স্কিনের জন্য আমরা সব কিছু প্রোডাক্ট ইউজ করি, আমরা স্কিনটাকে খুব যত্ন করি, স্কিনটাকে খুব কেয়ার করি। আর স্কিনটার থেকে মানে যে বয়সের ছোট থাকে বা অ্যান্টি এজিংয়ের প্রবলেমটাও কিন্তু ঠিক হয়ে মানে রিমুভ হয়ে যায়, হেলদি লাগলে সব কিছুর দিক থেকে, মানে ট্যানিংয়ের দিক থেকে, অ্যান্টি এজিংয়ের দিক থেকে, মানে সমস্ত কিছুর দিক থেকেই তোমরা মানে স্কিনটা পুরো গ্লোয়িং হয়ে উঠবে। আর হেলদি মানে কি, মানে সমস্ত দিক থেকে পুরো ফিটফাট লাগবে। তো আমার স্কিনটা আগে একটা
ক্রিম ইউজ করতাম সেটা আমার স্কিনটা হোয়াইট করে দিত, বাট স্কিনটা অতটা বেশি হেলদি লাগতো না। বাট এই প্রোডাক্টটা ইউজ করলে স্কিনটা এতটা হেলদি করে দেয়, মানে হেলদি রেডিয়েন্ট একটা দেয়। যেহেতু এখানে মেনশন করা রয়েছে যেটা হেলদি রেডিয়েন্স, তোমাদের ব্রাইট হেলদি রেডিয়েন্স তোমাদেরকে স্কিনে প্রোভাইড করবে। তো এটা এত গ্লোয়িং করে স্কিনটা, মানে মনে হয় যেন পুরো স্কিনটা হেলদি, তোমার স্কিনটা সুন্দর, সেই জন্য এটা তোমাদের স্কিনের গ্লোটা ভিতর থেকে আসে এরকম মনে হয়। সেই জন্য আমার এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো লাগে ইউজ করতে। আর আমি এখন বেসিক্যালি নাইট ক্রিমের মধ্যে এই ক্রিমটা ইউজ করি, যেহেতু এটা তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায়। এখন সামার টাইম ওয়াটার বেস টাইপের আছে, তো আমি এটা ইউজ করি। হ্যাঁ, এটা তো চাইলে তোমরা যাদের অয়েল টু কম্বিনেশন স্কিন রয়েছে তারা সামার টাইমের জন্য এটা ইউজ করতে পারো। যারা একটা প্রোডাক্ট দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করতে চাইছো তারা এটা ইউজ করতে পারো। তো আমার তো সেটাফিলের এই প্রোডাক্টটা খুবই 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 ভালো লেগেছে। বেসিক্যালি ট্রাস্ট মি গাইস, আমার ফেভারিট নাইট ক্রিম এখন বলতে গেলে এটা আমার খুবই ভালো লেগেছে। আমি তো এরপরে আরও একটা পারচেস করবো, তো আমি এখন এটা ইউজ করছি। এটা ইউজ করলে তুমি জাস্ট, আমি একটা কথা বলতে পারি, তোমরা এটা প্রেমে পড়ে যাবে। জাস্ট এত ভালো, এটা এত ভালো, এত সুন্দর হেলদি করে দেয় স্কিনটা। আগেই বলে দিয়েছি, তোমরা ভাবছো যে এক সপ্তাহে স্কিনটা হেলদি রেডিয়েট করে দেবে, তার মানে এটা নয় যে এক সপ্তাহ ইউজ করার পর আমি আর ইউজ করবো না, এমনটা নয়। এক সপ্তাহ পরে তোমাদের স্কিনে একটু চেঞ্জ দেখতে পাবে, বাট ভালো করে যদি তোমরা এই গ্লোয়িংটা মানে ঠিকঠাক করে রাখতে চাও, বা গ্লোয়িংটা ধরে রাখতে চাও, বা আরও স্কিনটা হেলদি করতে চাও, হেলদি পুরোপুরি আনার জন্য আফটার অন্ততপক্ষে তো 15 ডেজ তোমাদের এটা ইউজ করতে হবে। তো চলো বাকি এর মানে কোয়ান্টিটি প্রাইসটা বলে দিই। প্রাইসটা একটু হাই আছে, তো এর কোয়ান্টিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 50 গ্রামস, আর প্যাকেট প্রাইস লেখা রয়েছে 1035 রুপিস। বুঝতে পারছি একটু কস্টলি এটা, যারা একটু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে তাদের জন্য তো এটা কস্টলি হয়ে যাচ্ছে। তো এটা তোমরা বেশি ডিসকাউন্টে পাবে না, সেটাফিলের প্রোডাক্ট বেশি ডিসকাউন্টে তোমরা পাবে না। আগেই বলে দিচ্ছি, তোমাদের অনলাইন সাইটে দেখলে অন্তত তোমরা 30-40 টাকা ডিসকাউন্টে পেতে পারো, আরও 1000-এর মধ্যে তোমরা পেতে পারো, বাট বেশি ডিসকাউন্টে তোমরা পাবে না। জানি প্রোডাক্টটা একটু কস্টলি, তো ভালো জিনিস ইউজ করতে গেলে প্রোডাক্টটা তো কস্টলি হবে, আর এত দামি প্রোডাক্টটা নিশ্চয়ই ফালতু ফালতু নয়। তো এই স্কিনটা এতটা বেশি হেলদি করে দেয়, আমি তোমাদেরকে কী বলবো। তো তোমরা যদি একবার এটা ইউজ করো, হ্যাঁ একবার ইউজ করলাম ছেড়ে দিলাম এরকম কিন্তু হবে না, রেগুলার বেসিকে এটা তোমাদেরকে ইউজ করতে হবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, সেটাফিলের প্রোডাক্টের জন্য আমার একটা বিগ থামস আপ। আই লাভ দিস প্রোডাক্ট, রিয়েলি রিয়েলি লাভ দিস প্রোডাক্ট। তো চাইলে তোমরাও প্রোডাক্টটা পারচেস করে ইউজ করে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। আর ভিডিও নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে সেটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারো, আর একবার বলে দিই, পুরো অল স্কিন টাইপ ইউজ করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রবি স্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।